নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। আমার কাছে এই ঘটনাটি খুবই দুঃখজনক। যাকে নিয়ে আজকের এই ঘটনাটি সে আজ আর পৃথিবীতে নেই। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আমার তখন বয়স ১৯ বছর। আমার এক বান্ধবী ছিল, তার নাম বুলা। বুলা খুব শান্ত এবং নিরীহ মেয়ে ছিল। বুলা আর আমি প্রায় দিন সন্ধে হলে বাড়ির পাশের রাস্তায় হাঁটতাম। আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, তার নাম সঞ্জয়। বুলা আর সঞ্জয় একে অপরকে ভালোবাসত। একদিন বুলা আমার সঙ্গে সন্ধেবেলা হাঁটছিল, কিন্তু কোনো কথা বলছে না। আমি বুলাকে জিজ্ঞাসা করলাম, কি রে, সঞ্জয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? উত্তরে বুলা বলল, হ্যাঁ। এরপরই কান্নাকাটি শুরু করলো। আমি বললাম, তুই আমায় বল। তখন বুলা বলল, সঞ্জয় নাকি আমাদের পাড়ার তান্ত্রিক দাদুর কাছে যায়, ওকে নাকি অনেক টাকা রোজগার করতে হবে। আপনাদের একটু বলে রাখি, এপিসোড নাম্বার 1, বাইপাসের পাশ দিয়ে যখন অফিস থেকে ফিরছিলাম, ওখানে আমি এক ভূত দাদুর কথা বলেছিলাম। তিনি সেই তান্ত্রিক দাদু। বুলা আরো বলে, সঞ্জয় এখন বেশি কথা বলে না, দিনরাত তান্ত্রিক দাদুর কাছেই পড়ে থাকে। ওর সব কথা শোনার পর একদিন আমি সঞ্জয়ের সাথে দেখা করতে গেলাম, কিন্তু সে বাড়িতে ছিল না। আমি তখন তান্ত্রিক দাদুর কাছে যাই সঞ্জয়ের খবর জানার জন্য। দাদুর সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, সঞ্জয় এখানে আসে? দাদু বলল, হ্যাঁ, এসেছিল। দাদু তখন বলল, সঞ্জয় আমার কাছে এসে বলল ওর বাবার দোকান চালাবে না, ও নিজে অনেক টাকা রোজগার করবে। আমি তখন আমার এক চেনা জানা লোকের কাছে পাঠিয়েছি, তার কাছ থেকে কর্ণ পিশাচিনী সাধনা করছে। আমি তখন দাদুকে বললাম, এটা আবার কিসের সাধনা? দাদু বলে, সঞ্জয় যে সাধনা করতে চলেছে সেখান থেকে ফিরে আসতে পারবে বলে আমার তো মনে হয় না। এটা একটা সিদ্ধতন্ত্র। কর্ণপিশাচিনীকে রপ্ত করার জন্য তাকে সাধনা করতে হবে। এই তন্ত্রে সিদ্ধ হওয়ার সব থেকে সহজ উপায় হলো বামাচার তন্ত্র। বামাচার তন্ত্র 3 দিনের মধ্যে রপ্ত করা যায়। এটা শুরু হয় যে কোনো মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে। ত্রয়োদশীর আগে 10 দিন থেকে সে স্নান করতে পারবে না, দাঁত ব্রাশ করতে পারবে না, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারবে না, জামা কাপড় বদলাতে পারবে না, মানে নিজেকে যতটা নোংরা রাখা যায়। ওই 10 দিন নিজের মলমূত্র খেতে হয় এবং সেটা নিজের গায়েও মাখতে হয়। যখন এই সাধনা শুরু হবে ত্রয়োদশীতে, চতুর্দশীতে কর্ণপিশাচিনী আসে তার সাথে দেখা করতে, মানে সেই সাধকের সাথে দেখা করতে। 24-25 বছরের মেয়ের রূপে এসে ফিজিক্যাল হতে চাইবে। প্রথম দিন অনেকে পারে না, ভয় পেয়ে যায়। দ্বিতীয় দিন আবার আসবে। যদি সে আবারও ভয় পায় তাকে দেখে, তবে তাহলে সে নিজে থেকেই তার কার্যসিদ্ধি করে নেবে। এরপর মৃত মানুষের যে হাড় হয় সেটা সাধকের গলায় পরিয়ে দেবে কর্ণপিশাচিনী, আর আরেকটা সাধকের হাতে। সেটা কর্ণপিশাচিনীর সাধনা করতে হয় ওই মালাটা দিয়ে। কর্ণপিশাচিনী কোনো মেয়েদেরকে ওই সাধকের আশেপাশে আসতে দেয় না,
মা বোন কেউ নয়। কর্ণপিশাচিনী সব কথা কানে কানে বলে দেয় সাধককে, উল্টো দিকের মানুষটার কথা। কর্ণপিশাচিনীর পাস্ট প্রেজেন্ট বলতে পারে, কিন্তু ফিউচার বলতে পারে না। কর্ণপিশাচিনীর 3টি ডিমান্ড থাকে সেই সাধকের কাছে। 1 হলো কাঁচা মাংস, 2 হলো মদ, আর 3 হলো ফিজিক্যাল হওয়া। এই 3টে তোমায় দিতেই হবে, তবে সেই সাধক স্বাভাবিক জীবনে আর কোনোভাবেই ফিরে আসতে পারে না। আমি তখন বললাম, দাদু, সঞ্জয় কি করে পারবে? দাদু বলল, সঞ্জয়কে দেখে মনে হলো সে পারবে। কর্ণপিশাচিনী আসলে নিম্নমানের অপদেবী। তারপর দাদু আমায় বলল, তুমি বরং বলো বুলাকে সঞ্জয়ের থেকে দূরে থাকতে। বুলা যদি এখন সঞ্জয়ের কাছে যায়, বুলাকে মেরে ফেলবে। দাদু বলল আমায়, তোমাকে বলে বললাম এগুলো থেকে দূরে থাকাই ভালো। এগুলো নিয়ে যত না ভাববে ততই ভালো। এই দেবী যে সেই দেবী নয়, খুবই শক্তিশালী দেবী। আস্তে আস্তে সঞ্জয় পাড়ার মধ্যে বড় তন্ত্র সাধক হয়ে ওঠে। বছর 4 পর বুলা একদিন যায় সঞ্জয়ের কাছে, কিন্তু গেট থেকেই সঞ্জয়ের আশেপাশে থাকা লোকজন সঞ্জয়ের নির্দেশে বুলাকে ঢুকতে দেয় না। সঞ্জয় যা চেয়েছিল তা হয়তো পেয়েছিল, কিন্তু বুলা তারই অপেক্ষায় ছিল। অপেক্ষা করতে করতে একদিন সবাইকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। আমার একটা লেখা চোখে পড়েছিল, সুদীপ তন্তু রায়, ফেসবুকে। লেখাটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছে। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলেছি রোজ। এই শহরের ব্যস্ত জীবনে কে কার রেখেছে খোঁজ? স্বার্থের পথে খোঁজ রাখি যাকে, যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে 2 চোখে বেঁধেছি অচেনা ডিপ্রেশন। বুলা আমায় বলেছিল, শুনেছিলাম দিয়া, জানিস ভালোবাসা দূর থেকেই সুন্দর। তাই আমি সঞ্জয়ের স্মৃতি নিয়েই থাকতে চাই। সেদিনের 2 চোখ ভরা জল আজও আমার মন ভারাক্রান্ত করে তোলে। বুলা, আমি তোকে খুব মিস করি। যেখানে থাকিস ভালো থাকিস। এই ছিল আজকের ঘটনা। নমস্কার।